বিসমিল্লাহির প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ আপনাদের হাত দেরাজ করুক। তো এখন আবার একটা পাঠ নিয়ে আসলাম আমাদের মাননীয় জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিষয়ে। তো এখন অন্য প্রসঙ্গে আসি। ওনাকে তো ওই যে লাশ মাটি দেওয়া হলো, তারপরে কী হলো সে ঘটনা তো আর বলা হয় নাই। তো যাই হোক, তো আমি ওই অফিসিয়াল জব করি সেহেতু আমি অফিসে চলে গেলাম। অফিস চালু হলো, তো যাই দেখি তখন তো টাইপ মেশিন ছিল, কোনো ছিল না, কম্পিউটার ছিল না। তো দেখি আমার মেশিন সহ 5-7টা মেশিন নাই। যে প্রধান করণিক ছিল, সিসি চিফ ক্লার্ক ছিল, তাকে জিজ্ঞেস করলাম, স্যার আমার মেশিনটা কোথায়? বলছে যে বেটা চুপ কর, কার চাকরি যায় কার চাকরি না যায় হিসাব নাই। পরে যাক জানতে পারলাম যে কোর্ট মার্শাল শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। 10-12 জন অফিসারকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিচার হবে। তখন তো ওই টাইপের মাধ্যমেই বক্তব্য, তাদের চার্জশিট, তার উপন্যাস যা তৈরি করতে হয় ওটাতে করা হতো। তো জানতে পারলাম যে ওই দলের মধ্যে দুইজন বোধহয়, একজন কোরআনে হাফেজ ছিল, সে সারাদিন কোরআন পড়ত, আরও সব অ্যারেস্ট। এবং বিচার করা হলো। বিচারে 10 কি 12 জন অফিসারদের ফাঁসি হয়েছিল। এবং সেই বিচারটা বাহির থেকে সিভিল কোর্টের উকিল আসছিলেন, ব্যারিস্টার আসছিলেন, বিচারক ছিলেন এবং সামরিক বাহিনীর বিচারক ছিলেন। সবাই মিলে বিচারটা করা হয়েছিল। সকল মঞ্জুর বাদে সবাইকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো চিটাগাংয়ের যে একজন জেলার ছিলেন, তার ছেলে ক্যাপ্টেন ছিল। যখন তাকে ফাঁসি দেওয়া হয়, তো এই ফাঁসি দিলে তো সেইখানে জেলার সিগনেচার লাগে কাগজে। তো উনি সিগনেচার দিচ্ছিলেন আর কাঁদছিলেন, দিস আমি জেলার হয়ে আমার নিজের সন্তানের মৃত্যুর কাগজ আমাকে সই করতে হলো, এই বলে সে কেঁদে দিয়েছিলেন। তো এইভাবে বিভিন্ন জনকে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে নিয়ে ফাঁসি দেওয়া হয় বিচার করে। আমার মনে হয় যে বিচারটা সঠিক হয়েছে, কারণ সামরিক বাহিনীর যারা অপরাধ করে, অপরাধের কোনো ক্ষমা নেই। তো যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমার স্বাভাবিক দৃষ্টিতে আমি বলতে চাই, সামরিক বাহিনীর এমন একটা অর্ডার আছে যে সিনিয়র যা বলবে তাই শুনতে হবে। সে যদি বলে তাল গাছটা আম গাছই মানতে হবে। যখন মঞ্জুর রহমান তাকে জিয়াউর রহমানকে মারার পরিকল্পনা করে, তখন সব অফিসারকে ডাকে। ওনার আশেপাশে যেগুলো অফিসার অনুপদেষ্টা হিসেবে থাকে সবাইকে, কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ডাকে। ওই দিন বলে, মারার আগের দিন বলে যে আমরা একটা অপারেশনে যাব। কী অপারেশন সেটা তো বলা হবে না, বলা যাবে না, সিনিয়র যা করছে তাই। তো মনে করছে হয়তো হিল ট্রাক্স, তখন তো একটু সন্ত্রাসী তৎপরতা ছিল, তো সবাই অস্ত্র নিয়ে আসে তখন। তো আসেন আমার সাথে চলে আসেন, তো সার্কিট হাউসে গেছে। যে আমি যতদূর জানি যে নিচে কয়েকজন গার্ড ছিল, তার 2-4 জনকে মারা হয়েছে। এখানে ওই যে মুজাফফরের কথা বলছেন, সে মুজাফফর মারছে কিনা আমি জানি না ঠিক, তবে আমি শুনলাম বা শুনেছি ওই সময় যে যখন নিচে গোলাগুলি শুরু হয়, তখন ওই মাননীয় জিয়াউর রহমান সাহেব এবং বদরুজ্জাও সাথে ছিলেন। বদরুজ্জা সাহেব সিভিল মানুষ চালাক, তো ভয়ে সে ভিতরে বসেছিল, আর উনি বার হয়ে আসে বারান্দায় বেলকুনিতে উপর হয়ে জিজ্ঞেস করতেছে, এই কে রে, কে তোমরা? এই বলার সাথে সাথে মঞ্জুর রহমান ব্রাশ ফায়ার করেছে তার বুকে, এতটুকু আমরা জানি। যাই কোনো মারা কেন অবস্থায়। এবং পরবর্তী আমরা দেখতে গেছিলাম, হ্যাঁ, সার্কিট হাউসে যে গুলি লাগছে, গুলি টুলি দাগ লাগা আছে। এবং তাকে বলতেই হয়, ওনাকে মৃত্যুর পিছনে একমাত্র দায়ী বিএনপি নেতা কর্মীরা। চিটাগাংয়ে ওই দলের পদ পদবি নিয়ে বিতর্ক, কিলাকিলি মারামারি, যেটা ওরা বিএনপি নেতারাই জিয়াউর রহমানকে সাথে করে নিয়ে গেছে মীমাংসার জন্য। এই মীমাংসা করতে যদি না যাইতো বা ওরা না ডাকতো না, গণ্ডগোল না, তাহলে জিয়াউর রহমান মারা যান, আজও বেঁচে থাকতেন। এবং এখান থেকে সিদ্ধান্ত দিয়েছিল ঢাকার থেকে যে অমুকে নেতা দেওয়া হলো, কিন্তু মানে নাই। তখন বদরুজ্জা আর উনি একসাথে গেছিলেন মীমাংসা করে, সরকারি কোনো কাজ থাকলে সে কাজ করে আসবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রাণ হারাতে হলো। তো যাই হোক, এটা তৃতীয় পর্বে আবার আসতেছি, ইনশাল্লাহ আপনারা শুনবেন।